আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আরে না হইছে হয় নাই না, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনাদের আর ডিস্টার্ব হবে না। এই যাক, এখন আর ডিস্টার্ব করবে না, তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর কাজটা হলো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ক্যালেন্ডার দেখবেন, কত তারিখ কী বার বা কয়টা বাজছে সেটা দেখবেন। তো প্রথম আমাদের লাগবে কি একটা মোবাইল ছাড়া আমরা কখনোই ক্যালেন্ডার দেখতে পারবো না, কারণ আপনার মোবাইলে নাই, আপনি কিভাবে দেখবেন। তো দ্বিতীয়ত আপনার দরকার মোবাইলে চার্জ ছাড়া মোবাইল চলবে না। তৃতীয়ত আপনার দরকার মোবাইল চালানো দক্ষতা। আপনি যদি মোবাইল চালানো না পারেন তাহলে মোবাইলের চার্জ আর মোবাইল না থেকে কোনো লাভ নেই। চতুর্থত আপনাদের দরকার যে আপনাদের মোবাইলে একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। জিমেল অ্যাকাউন্ট না থাকলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা কিভাবে হচ্ছে। পঞ্চমত আপনাদের কিবোর্ডের টাইপিং দরকার, আপনারা কিভাবে লিখবেন কিবোর্ডে, এটা না থাকলে আপনারা কখনোই পারবেন না। এগুলো সব যদি থাকে তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও শুরু। প্রথমত আপনারা মোবাইলের স্ক্রিনটি অন করে নেবেন। তো আপনারা যখন মোবাইল স্ক্রিন অন করে নেবেন, তারপর প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। আমার প্লে স্টোর নিচে আছে, এই যে প্লে স্টোর, এখানে যাবেন। তারপরে গিয়ে নিচে সার্চ বাটন দেখবেন একেবারে মোবাইলের কর্নারে নিচে, এই যে আমি গোল দিয়ে দিলাম, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো প্রথমত আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা জায়গা আসবেন, তারপর উপরে যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন যাতে লেখা যায়। এই যে আমি দেখিয়ে দিলাম। তারপর আপনার মেইন কাজ হলো আপনি এখন সার্চ করবেন। আপনি এটাতে প্রথমে ক্লিক করবেন, তারপর সার্চ বার চলে আসবে, তারপর আপনি বাংলাতে আনবেন। বাংলাতে এনে লেখানে আপনি এখানে লিখবেন ভা, তারপরে ইচ্ছে মতো কয়েকটি অক্ষর টাইপ করে দেবেন। এগুলো না করলে কিন্তু হবে না, এগুলো টাইপ করবেন। তারপরে আপনি কিবোর্ডটাকে ইংরেজিতে নিয়ে লিখবেন ক্যালেন্ডার। আমি ক্যালেন্ডার লিখে দিয়েছি, দরকার পড়লে আপনাদের সামনে লিখে দিব স্ক্রিনে। আপনি এই যে এই লেখাটি সার্চ দিবেন, তারপর এখানে লেখা চলে আসবে। হ্যাঁ, এবার আপনি এটাকে উপরে উঠাবেন। হ্যাঁ, এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখতে হবে, না হয় আপনার অ্যাপসটা আসবে না। যেহেতু এটা আমার ভিডিও তাই এখানে আসতে যাবে না। তারপরে আপনি এই যে নিচের সার্চ বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনি এখান থেকে যে কোনো একটা ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারেন। আমার মোবাইলে আগের থেকেই ডাউনলোড করা আছে, ইচ্ছে মতো একটি ক্যালেন্ডার ডাউনলোড করবেন। কিভাবে করবেন? প্রথমত যে ক্যালেন্ডারটি ডাউনলোড করবেন সেটার উপর ক্লিক করবেন। যেরকম আমি এই যে এইসব ক্যালেন্ডার, আমি উপরে যে কোনো একটি ক্যালেন্ডারে ক্লিক করলাম। এই যে এখন করব উপরের ক্যালেন্ডারটিতে। তো এখানে নিচে দেখা যাচ্ছে ইনস্টল নামক বাটন, এখানে ক্লিক করতে হবে। তারপর উপরে লেখা আছে কত এমবি এটা। তারপর ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এই যে নিচে অনেক ক্যালেন্ডার আছে, আপনার ইচ্ছা মতো ডাউনলোড করবেন। তারপরে বের হয়ে যাবেন। বের হয়ে আপনি এবার স্ক্রিন অন করলে দেখতে পাবেন যে ক্যালেন্ডার নামক একটি অপশন চলে এসছে, অ্যাপস। ওই যে আমার মোবাইলের কোনায় আছে, এই যে আমি দেখিয়ে দিলাম। ওই যে উপরে, নিচে কোনো নাই, শুধু একটি ক্যালেন্ডার ইনস্টল হবে, তো ওটা আমি দেখিয়ে দিলাম। এই যে এই ক্যালেন্ডারটা ডাউনলোড করেছি, তাই আমি প্রথমত এই ক্যালেন্ডারে ক্লিক করে এই অ্যাপসের ভিতরে ঢুকে যাব।
ক্যালেন্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখুন হালকা নীল কালারের একটি অপশান আছে যেখানে 5 লেখা আছে, তার মানে আজকে 5 তারিখ। তারপর ওখানে উপরে লেখা আছে জুলাই মাস, তার মানে এটা জুলাই মাস। আর নিচে সকল তারিখ কোন দিন কোন তারিখ। তারপর উপরে এস দেওয়া আছে, মানে এটা সানডে। উপরে এস দেওয়া থাকলে সানডে, তারপর এস দেওয়া থাকলে ফ্রাইডে মানে শুক্রবার। কালকে 6 তারিখ হবে, তাই আমি 6টাকে দেখিয়ে দিলাম। তারপর উপরে আছে এস, এই যে এস মানে স্যাটারডে, এখানে স্যাটারডে হইব। তারপর এই আমাদের পুরো কাজটা শেষ। এ পর্যন্ত একটু করে ভিডিওটা করেছি। তো আপনারা যারা এই ভিডিওটা ফুল দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম যদি কোনো লাইফ হ্যাক্স দরকার, আজাইরা লাইফ হ্যাক্স, তাহলে এই আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আর কোনো কিছু লাইফ হ্যাক্স লাগে তাহলে আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে দিবেন। সবাই কমেন্টে আমি রিপ্লাই দেব। ধন্যবাদ।